জয়দেব খাঁ নামে এক কয়লা কারবারিকে নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে, শাসক বিরোধী তরজা পশ্চিম বর্ধমান জুড়ে। আজ বিকেলে তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী একটি সাংবাদিক সম্মেলন করে এবং তিনি সেখানে অভিযোগ করেন জয়দেব খাঁ কয়লা মাফিয়া, তিনি বিজেপির প্রাথমিক সদস্য পদ নাকি নিয়েছেন। এই নিয়ে তিনি অনেক তার সঙ্গে বিজেপি নেতাদের ছবি তিনি দেখান। তিনি বলেন বিজেপি আর মাফিয়া যোগ কিন্তু স্পষ্ট হয়েছে। তিনি বিজেপি নেতাদের সঙ্গে যোগের একাধিক তিনি মন্তব্য করেন, উদাহরণ দেন। তার এই সাংবাদিক সম্মেলন করার পরই ময়দানে নামে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, তিনিও একটা পাল্টা সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন এই পশ্চিম বর্ধমান জেলার সব থেকে বড় মাফিয়া নরেন চক্রবর্তী। জয়দেব খান পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কয়লা মাফিয়া থেকে আপনারা আমন্ত্রিত সদস্য হয়ে গেলেন। আমরা এই আসন্ন নির্বাচনের প্রাক্কালে বিজেপির মুখোশটা টেনে ছিঁড়ে দিতে চাই। এরা মুখে এক কথা বলে আর কাজে এক কথা করে। রবীন্দ্রনাথ চক্রবর্তীর মুখে এসব মানায়? সে জয়দেব খান নিয়ে বলবে কবার ইডি সিবিআই হয়েছে জয়দেব খানের বিরুদ্ধে, কবার অ্যারেস্ট হয়েছে জয়দেব খান। আমাদের দলে কেউ এলেই সে মাফিয়া হয়ে যায়। তোমার বাড়ির ব্যক্তিগত প্রোগ্রামে জয়দেব খান কখন গেছিল তুমি জানো না? যদি চ্যালেঞ্জ করো সে ছবিও দেখিয়ে দেবো। এই যে কয়লা পাচার, এই কয়লা মাফিয়া, কয়লার কালো কারবার নিয়ে কিন্তু পশ্চিম বর্ধমানে বারবার শাসক বিরোধী যোগ উঠে আসে এবং স্বভাবতই এই নতুন এই জয়দেব খাঁকে নিয়ে তৃণমূল জেলা সভাপতির মন্তব্যকে ঘিরে আবার শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক চর্চা। দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।